কর্তামশাই তো বাজার নিয়ে হাজির, পুরা মাসের বাজার। স্কুল থেকে এসে এগুলো গুছাতে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। মেয়ের বায়না কি দুধ পিঠি খাবার, যে দুধ পিঠি দেখুন, একেই বলে দুধ পিঠি। চলুন দেখেই নি কীভাবে দুধ পিঠি বানাতে হয়। তো প্রথমে আমি আতপ চালের গুঁড়ি নিলাম, আতপ চালের গুঁড়ি, হ্যাঁ আতপ চালের গুঁড়ি। এদিকে গরম জল ফুটছে, গরম জলে একদম ফুটন্ত গরম জলে আমি একটু একটু করে আতপ চালের গুঁড়ি দিয়ে একটু একটু নাড়তে থাকবো। দেখুন এরকম একটু একটু করে নাড়তে থাকবো, একসাথে দিয়ে দেবো না, অল্প অল্প করে দিব আর নাড়বো। এরকম নাড়তে নাড়তে আবার একটু দিব, এরকম করে নাড়বো। নাড়তে নাড়তে আপনারা নিজেই বুঝে যাবেন যে একদম জলটা শুকিয়ে গেছে এবং আটাটাও বেশ সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে। তখন আমরা কি করব, গ্যাসটা বন্ধ করে নেব। দেখুন হয়ে গেছে। একটা বাসনে ঢেলে নিয়ে গরম অবস্থাতেই আস্তে আস্তে করে মাখতে থাকবো। আমার মাখা হয়ে গেছে। এবার একটা রুটি বেলার পিঁড়া নেব। রুটি বেলার পিঁড়ার মধ্যে একটু একটু করে ছোট ছোট গুলি করে, দেখুন এইভাবে এইরকম করে করে হাত ঘষে ঘষে পিঠাটা আমরা তৈরি করে নেব। এরকম ছোট ছোট গুলি করবেন, এরকম একটু একটু করে আটা ছড়াবেন, আর দেখবেন হাত ঘষা পিঠাটা কত সুন্দর করে তৈরি হয়ে যাবে। একসাথে নেবেন না, একটু একটু করে নেবেন। এবার আমার হাত ঘষা পিঠাটা প্রায় অনেকটাই রেডি হয়ে গেছে, আপনারা দেখতে পারবেন। এইভাবে ভালো করে দেখে নিন। এরকম দেখুন মোটামুটি অনেকটা পিঠেই আমি তৈরি করে ফেলেছি। ছোট ছোট করে নিয়ে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি, দেখুন এইভাবে হাতের চেটো দিয়ে ঘষলে আমার দুধ পিঠি তৈরি। এবার কী করতে হবে, এটাকে আমাকে রান্না করতে হবে। আমি একা পাইনি বলে আমার হাজব্যান্ডও দেখুন একটু হাত লাগিয়ে দিয়েছে, দুজনে মিলেই করছি। হাজব্যান্ড অতটা ভালো পারে না, কিন্তু তবু ট্রাই করছে, তো এটাই ভালো। অনেকটা দুধ পিঠি তৈরি করে নিলাম। এবার কী করব, আমার আগে থেকে মারা দুধ রাখা ছিল, এদিকে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার ওই যে মারা দুধটা কী করব, আমি ওই কড়াইতে আস্তে আস্তে করে ঢেলে দিলাম। কড়াইতে দুধটা ঢালার পরে আমি এবার এই দুধের সাথে একটু কী করব, তেজপাতা আর একটু এলাচ দিয়ে দেব। আমি আগে থেকে একটু নারকেল কুড়ে রেখেছি আর একটু গুঁড়ো কিনে চামচ দিয়ে নাড়াতে থাকবো। দুধটা যখন একটু ভালো মতো ফুট আসবে তার জন্য অপেক্ষা করব। দুধটা এরকম আস্তে 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 করে নাড়াচাড়া করে দিতে হবে। তারপর যখন দেখবেন দুধটা এবার মোটামুটি যখন একটু ফুট চলে এসছে, আমরা গুড়টা আস্তে আস্তে করে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন গুড়টা আমি আস্তে আস্তে করে দুধের মধ্যে দিলাম, দিয়ে আবার কি করব, চামচ দিয়ে একটু একটু করে নাড়াবো। এবার যে কোরা নারকেলটা আছে, কোরা নারকেলটাকেও কী করব, দুধের মধ্যে আমি নারকেলটাও দুধের মধ্যে আমি দিয়ে দেবো। এবার নারকেলটা দিয়ে চামচটা দিয়ে নারকেলটাকে কী করব, হালকা হালকা করে দুধের মধ্যে মিশিয়ে নেব, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব এইভাবে। তারপর একটু অপেক্ষা করব, দেখব দুধ সহ নারকেলটা ফুটছে। এবার আমরা কি করব, আগে থেকে যে পিঠিটা বানিয়ে রেখেছিলাম সেটা কি করব, পিঠিগুলো দুধের মধ্যে দিয়ে দেব। দিয়ে কি করব, চামচ দিয়ে আস্তে 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 করে নেড়ে দেবো। বেশি জোরে নাড়বো না, তাহলে কী হবে বলুন তো, পিঠিগুলো কিন্তু ভেঙে যাবে। পিঠিগুলো গোটা গোটা রাখতে হবে, তো সেই কারণে আমরা আস্তে আস্তে করে নেড়ে দেব। নেড়ে এবার একটু অপেক্ষা করব। ফুটে গেলেই আমরা কী করব, এবার নামিয়ে নেব। হালকা করে একটু নাড়িয়ে নিলাম যেন গায়ে গায়ে না নিচে না বসে যায়। এইভাবে এবার আমরা কী করব, গ্যাসটাকে অফ করে দেবো। গ্যাস আমাদের দুধ পিঠে তৈরি হয়ে গেল। দেখছেন কেমন লাগছে দেখতে।